বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে করে এরা সেবা দেয় বিদায় বলে। ভাই একটা জিনিস সকলে খেয়াল করেছেন, আমাদের দেশটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যৌনকর্মীর সভাপতি আলিয়া আক্তার লিলি, দেখুন ও শুনুন তার দাবি দাওয়াগুলো। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল সেক্স ওয়ার্কার আছে সেখানে পাবলিক তারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই, অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে দণ্ড করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? সরকার অনুমোদিত যে বিষয়গুলো, সরকার কেউ যদি প্রতিযোগিতাতে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এবং আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট? আপনাদের আপনি যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে সেই মেয়েগুলোকে এই বাংলাদেশ থেকে চলে গেছে নাকি তাদেরকে ব্রাশফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো বাংলাদেশে আছে, তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আসলে তাহলে ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে করে এরা সেবা দেয় বিদায় বলে। শুনলেন তার কথাগুলো?